আসসালামু আলাইকুম। এক্সপার্ট হলিডে 365 এর পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন। আশা করি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আমি একটু কথা বলতে চাচ্ছি যে কানাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে যখন আপনি অ্যাপ্লাই করবেন ঠিক এর পূর্ব মুহূর্তে আপনার প্রিপারেশন অর্থাৎ আপনার প্রস্তুতিটা আসলে কোন ধরনের হওয়া উচিত। যেই ধরনের একটা প্রিপারেশন নিলে আপনি আসলে কানাডা ভিজিটর ভিসার জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন সেই ক্ষেত্রে ভিসা পাওয়াটা আপনার জন্য সহজ হতে পারে। তবে আলোচনার পূর্বে আপনাদের প্রতি আন্তরিক রিকোয়েস্ট, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওটা আপনারা খুব সহজেই পেতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্টস বক্সে লিখে রাখতে পারেন, আমি আপনাদেরকে যথারীতি একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আপনারা জানেন যে বর্তমান সময়টাতে বাংলাদেশের আজকে বিশেষ করে দেশের পূর্বে যে পার্লামেন্ট ছিল সেটা আসলে অনেকটাই শেষ হয়ে গেছে বলে আমরা জানি। তো আসলে এই ক্লান্তিকাল সময় আপনারা জানি যে এখন বর্তমান সময়টাতে দেশের পরিস্থিতি নিয়ে আপনারা ভিডিওগুলো সবাই দেখছেন বা খবরাখবর। তো যাই হোক, যখন ওইটা দেখতে যেতে একান্ত বোরিং হয়ে যাবেন সেই কারণে আসলে আপনাদেরকে এই ভিডিওটা দেওয়া। তো বেসিক্যালি যাই হোক বন্ধুরা, আমি আমার মূল আলোচনায় চলে আসি। সেটা হচ্ছে যে কানাডা ভিজিট ভিসা নিয়ে নানান ধরনের নানান সময়ে কথা বলে থাকি, কোন কোন পেপারস দিলে আপনি কানাডা ভিজিটর ভিসাটা হতে পারে বা আপনি কোন সময়টাতে অ্যাপ্লাই করবেন। তো যাই হোক, আজকের ব্যাপারটা আসলে আপনি যদি সাবমিট করতে চান এর আগে আপনার একটু প্রিপারেশন হওয়া উচিত বলে আমি মনে করি। বিকজ আপনি যদি মনে করেন হঠাৎ করেই কানাডা ট্যুরিস্ট ভিসা আপনি অ্যাপ্লাই করবেন সেক্ষেত্রে কিন্তু আসলে এই কাগজপত্রগুলো আসলে গোছানোর একটা ব্যাপার স্যাপার থাকে, সেই কারণে আমি মনে করি একটু সময় নিয়ে এগুলো তৈরি করা ভালো। তো যাই হোক বন্ধুরা, আপনারা যারা কানাডাতে যেতে চান আমি সর্বপ্রথম তাদেরকে বলবো যে আপনারা আগে সর্বপ্রথম যে কাজ আপনি মানসিকভাবে নিজেকে স্থির করেন যে আপনি কানাডা ভিজিটর ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, এটা হচ্ছে প্রথম আমার দৃষ্টিকোণ থেকে। সেটা হচ্ছে দ্বিতীয়, আপনাকে যে জিনিসটার জন্য সর্বোপরি রেডি হতে হবে সেটা হচ্ছে যে আপনারা জানেন যে কানাডা ভিজিটর ভিসার ক্ষেত্রে অবশ্যই আপনার বাংলাদেশের যে ফাইন্যান্সিয়াল যে অবস্থানটা আছে এটা কিন্তু আসলে খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলতে হবে যে আপনি আর্থিকভাবে ভালো আছেন। তো আর্থিকভাবে যারা ভালো আছে তারাই তো কানাডার মতো দেশ ঘুরতে যাবে, তাই না? তো সেই ক্ষেত্রে থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, সেটাতে আপনার মোটামুটি কি বলা হয় আর কি, বাংলাদেশের টাকার 20-30 লাখ টাকা যদি এরকম একটা অ্যামাউন্ট লিকুইড মানি থাকে সেক্ষেত্রে অনেক ভালো একটা অ্যাকাউন্ট আপনার জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে সহজ করবে। দ্বিতীয়ত আপনি যে জিনিসটা করবেন সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশে লিকুইড মানির পরে অনেকের অ্যাসেট থাকে, গাড়ি বাড়ি ফ্ল্যাট, এই লেভেলের জিনিসগুলো থেকে আপনি একটা অ্যাসেট ভ্যালুয়েশন করে রাখতে পারেন। তারপরে আপনার তৃতীয় যেই কাজটা আপনারা করতে পারেন সেটা হচ্ছে যারা বিবাহিত তারা কিন্তু আসলে ম্যারেজ সার্টিফিকেট নিকা নামাটা একটু রেডি করে রাখতে পারেন, কারণ এটা কানাডার ভিজিট ভিসার জন্য লাগে। আর এর পূর্বে যেটা বললাম যে অ্যাসেট ভ্যালুর পাশাপাশি আপনি একটু অবশ্যই খতিয়ানগুলো করে নেবেন যাতে পরিপূর্ণ একটা সেট আপটা ভিসা অফিসার খুব সহজে বুঝতে পারে যে আপনার এখানে এই সম্পত্তিটা আছে, এই সম্পত্তিটার দাম এত টাকা বা এত ডলার, যাই হোক এরকম একটা হবে। তো যাই হোক বন্ধুরা, এরপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনার প্রফেশনাল ডকুমেন্টসটা খুব সুন্দরভাবে সাজাতে হবে, কারণ প্রত্যেকের মানুষেরই ম্যাক্সিমাম, আবার অনেকে আছে যে বাড়ি ভাড়া পেয়ে সে ঘুরতে যাবে সেটা আলাদা ব্যাপার, বাট ম্যাক্সিমামের ক্ষেত্রে প্রফেশন থাকে, হয়তো আপনি জব করেন না হয় আপনি বিজনেস করেন। যদি বিজনেস করে থাকেন তাহলে টিন ট্যাক্স, বিজনেসের টিন ভিন, হ্যাঁ, ট্রেড লাইসেন্স, এগুলো আপনি রেডি রাখবেন। দেন হচ্ছে আপনি যদি জব করেন তাহলে কিন্তু আপনার জয়নিং লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার, স্যালারি স্টেটমেন্ট, তারপরে নো অবজেকশন সার্টিফিকেট ফ্রম ইউর কোম্পানি, এই জিনিসগুলো আপনার রেডি রাখবেন। তো যাই হোক বন্ধুরা, এগুলো যখনই আপনার রেডি হয়ে যাবে তারপরে আপনি একটু ভাবতে পারেন এরকম যে কানাডাতে আপনি যাবেন কী কী আপনি দেখবেন, এই ধরনের একটা ট্রাভেল আইটিনারি অলিখিতভাবে আপনি আপনার মনের মাঝে গেঁথে রাখতে পারেন, যেটা শুনে আসলে যে আপনার কাজটা করবে যে কোথায় ঘুরতে চান আপনাকে সুন্দর একটা আইটিনারি দেওয়া যেতে পারে। অথবা আপনারা আরেকটা যেটা এর পরবর্তীতে যেটা করতে পারেন, আপনারা যদি হোটেল বুকিং দিয়ে অ্যাপ্লাই করলেন তো করলেন, পাশাপাশি যদি আপনি ইনভাইটেশন দিয়ে অ্যাপ্লাই করতে চান তাহলে আপনার একটা অথেন্টিক ইনভাইটেশন যেখানে পাওয়া যায় সেটা হতে পারে আপনার ফ্যামিলি মেম্বার বা আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব, তাদের কাছ থেকে আপনি একটা ইনভাইটেশন নিয়ে দেন এই পেপারসগুলো একসাথে করে যদি কোনো একটা কনসালটেন্সি সেন্টার যারা আছে, বিশেষ করে যারা কানাডার ফাইল দীর্ঘদিন যাবৎ প্রসেস করে এসেছে, যাদের সফলতা আছে, এরকম কারোর সাথে কথা বলে আপনি ফাইলটাকে সাবমিট করেন। আই হোপ এই লেভেলের একটা ফাইল দেখলে ভিসা অফিসার যথেষ্ট পরিমাণ ইমপ্রেস হবে, দেন আপনাকে চাইবে তারা কানাডা ভিজিট করার একটা অনুমতি দিতে পারে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আর লম্বা করবো না, আর যদি কোনো কিছু বলার থাকে এই রিলেটেড বিষয়ে তাহলে আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে চাইলে যোগাযোগ করতে পারেন, অথবা ফাইল প্রসেস বা ইনভাইটেশন অথবা কি বলা হয় আর কি ডকুমেন্ট সাপোর্ট, এই লেভেলের কোনো প্রয়োজন হলে ডেসক্রিপশন বক্সে অফিস অ্যাড্রেস দেওয়া থাকবে, চাইলে আমাদের সাথে মিট করতে পারেন। সকলে ভালো থাকেন, সকলে সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম।